নমস্কার বন্ধুরা, আইলুর রান্নাঘরে সবাইকেই স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি তোমাদের সাথে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করবো বলে। তো ফুটন্ত গরম দুধে ছোলার ডাল দিয়ে এই রেসিপিটা যে বানাবো, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। ছোট্ট বড় সবাই কিন্তু খুবই খুশি হয়ে খাবে, আর ছোটরা আবার বেশি খুশি হয়ে খাবে। এতটাই জিনিসটা খেতে টেস্টি হয়। খুব বেশি উপকরণও লাগে না, ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে ফেলা যায়। আর এই যে উপকরণগুলো দিয়ে বানাবো, সেই উপকরণগুলো কিন্তু সবারই বাড়িতেই থাকে। আর বন্ধুরা দেখো, এখন তো এই কদিন সবসময় বৃষ্টি পড়েই যাচ্ছে, আমরা ফাঁকে বেরোতে পারছি না, আর আমাদের ভিডিও বানাতেও খুব কষ্টই হচ্ছে। তো এই এখন একটু ধরেছে, তাই আমরা এই ফাঁকে ভিডিও করতে বেরিয়ে পড়েছি। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো রেসিপিটি শুরু করা যাক। তো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ সবসময় তো বৃষ্টি পড়ছে, আর এই কাঁথের দেয়ালগুলো দেখো বন্ধুরা, সব যেন জলে ভরে গেছে, কি নোংরা লাগছে। কিন্তু কি করব, আমার বৃষ্টি তো থামছেই না, আমাদেরকে তো ভিডিও বানাতেই হবে, আর আমাদের খুবই কিন্তু এখন কষ্ট হচ্ছে। তো আমি যে রেসিপিটা করব ফুটন্ত দুধে ছোলার ডাল দিয়ে, তো আমি এই যে ছোলার ডালটা দেখো বন্ধুরা ভিজি রেখেছিলাম, রেখে কিন্তু আমি ছোলার ডালটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি। আমি তোমাদেরকে সেদ্ধ করাটা কিন্তু দেখাইনি, এটা আমার সেদ্ধ করা আছে। এবার এটা আমি শিলনোড়াতে বেটে নেব। এবার আমি এটা বেটে নিচ্ছি। বন্ধুরা, আমার বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ গা ঘি দিয়ে দিচ্ছি। এইটা দিলে যে রেসিপিটা করব দুর্দান্ত স্বাদের খেতে হবে কিন্তু। তো বন্ধুরা, এখানে আমি হাফ বাটির মতো আতপ চালের গুঁড়ি নিয়েছি, তোমরা চাইলে সেদ্ধ চালের গুঁড়িটাও নিতে পারো। এবার এটা আমি ঘিয়ের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব, তাহলে কিন্তু ফ্লেভারটাও খুব সুন্দর হবে, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হবে। যাতে চালের কাঁচা গন্ধটা চলে যায় সেই মতো আমি ভেজে নেব। খুব বেশিক্ষণ ভাজবো না, মিনিট 5-6 মতো এটা ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এটা আমি কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি, এর কাঁচা গন্ধটাও কিন্তু চলে গেছে। এবার আমি এটা নামিয়ে দেব। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। এবার কড়ার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচকে আমি ফাটিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। এটা দিলে ফ্লেভারটাও খুব সুন্দর আসে, আর খেতেও খুব টেস্টি হয়। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি। মিষ্টিটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো দিবে। দিয়ে এটাকে জাল দিয়ে আমি খুব ভালোভাবে চিনিটা গলিয়ে নেব। এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতো ঘি। ঘিটা কিন্তু যত বেশি দেব তত কিন্তু খুবই টেস্টি খেতে লাগবে রেসিপিটা। আবারও আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব। তো দেখো বন্ধুরা, দুধটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, যে ছোলার ডালটা আমি সেদ্ধ করে বেটে রেখেছিলাম সেটা আবার দিয়ে দিই। আবার আমি এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দুধের সাথে। বন্ধুরা, যে চালের গুঁড়িটা ভেজে রেখেছিলাম সেটা আমি অল্প অল্প দেবো, আর নাড়তে থাকবো, নইলে দোলা বেঁধে যেতে পারে। এইভাবে নাড়তে নাড়তে একটা শক্ত ডোয়ে পরিণত করে নেব। তো দেখো বন্ধুরা, আমার একটা শক্ত ডোয়ের মতো হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে দেব, একটু ঠান্ডা হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এরকম একটা আমি থালা নিয়েছি, এর মধ্যে আমি ঘি বুলিয়ে নিয়েছি। এবার আমি যেই ডোটা করেছিলাম সেটা এইভাবে আমি চেপে চেপে দিয়ে দেব। এটা এখন খুব গরম আছে, এইভাবে আমি ঠান্ডা করতে দিয়ে দেব। একটু ঠান্ডা না হলে আমি হাত দিয়ে সমান করতে পারছি না।
তো আমার এইটা ঠান্ডা হয়েই গেছে, একটু একটু গরম আছে। এই অবস্থায় আমি এইভাবে চেপে চেপে প্লেন করে বসিয়ে নেব। এইটা আমি 10 মিনিটের মতো রাখবো, তাহলে কিন্তু এইটা একদম জমে যাবে। তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, এটা আমার একদম জমেও গেছে। এবার এটা আমি পিস পিস করে কেটে নেব। তো দেখো বন্ধুরা, আমি বরফির মতো আকার করে কেটে নিয়েছি। যেহেতু আমি এইটা বরফির সন্দেশ বানিয়েছি ছোলার ডাল দিয়ে, তো তোমরা তোমাদের মতো করে কিন্তু শেপটা দিয়ে কেটে নেবে। তো দেখো আমি এবার এইগুলো কেটে নিচ্ছি, তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়ে গেছে, বরফির মতো হয়েও গেছে শেপটা। আর দেখতে তো সুন্দর লাগছে, খেতে কিন্তু দুর্দান্ত সুন্দর হয়। তো দেখো বন্ধুরা, আমি বরফির মতো করেই কেটে নিয়েছি। আর এটা খেতে কিন্তু অতি সুস্বাদু হয়। আমি যেভাবে বানিয়েছি তোমরা অবশ্যই ফলো করে বানাবে, দেখবে দারুণ খেতে হয়। আর এটা কিন্তু নর্মাল টেম্পারেচার রাখলে কিন্তু 7 দিনের মতো থাকবে। আর এটা যদি তোমরা ফ্রিজে রেখে খাও, এটা 1 মাসের মতো থাকবে। খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আর এটা বেশি কিছু উপকরণও লাগে না, চটজলদি বানিয়েও ফেলা যায়। আমি এইভাবে সবগুলো পিস পিস করে এইভাবে কেটে নিয়েছি। এবারে তুলে রেখে দেব। তো বন্ধুরা দেখো, আমি পিস পিস করে কেটেও নিয়েছি বরফির আকারে। যেহেতু এটা বরফি সন্দেশ, সেই জন্য আমি কিন্তু বরফির আকারে কেটেছি। তোমরা চাইলে যে কোনো আকার শেপ দিয়ে নিতে পারো। তো দেখো কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজার। তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছো এটা কতটা ভালো লাগবে খেতে সন্দেশ। আর এইভাবে বাড়িতে কিন্তু অবশ্যই অবশ্যই বানিয়ে সবাইকে খাওয়াবে, দেখবে সবাই তোমার খুব প্রশংসা করবে। তো বন্ধুরা, আমার ছোলার ডালের বরফি সন্দেশ কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো এখন একটু খেয়ে বলছি কেমন হয়েছে। বন্ধুরা, দারুণ টেস্টি হয়েছে, মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে। একেই বলে সন্দেশ, দারুণ খেতে লাগছে। ছোট্ট বড় সবাই কিন্তু এই সন্দেশ খেয়ে তোমার প্রশংসা করবে আর বারবার বানিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে। আর বানানো তো খুবই সোজা, চটজলদি বানিয়েও ফেলা যায় আর হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে। তো বন্ধুরা, আমার ভিডিওতে একটা লাইক করবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে। যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে বন্ধুরা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি, ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো আর আমার পাশে থাকো, আমাকে উৎসাহিত করো। বেল আইকনটি ক্লিক করবে যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।